ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, বন্যায় ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রায় ৩০ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। বুধবার রাত থেকে পানি আরও বৃদ্ধি পাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে ধান ও শাকসবজির জমি, ভেসে গেছে মাছের ঘের। চরম দুরবস্থায় কাটছে বন্যা কবলিত মানুষের দিন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাবেন সুরাইয়া শিবা। ফেনীতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ায় বন্যা কবলিত মানুষের সংখ্যা ৩ লাখেরও বেশি। অচল হয়ে পড়েছে জীবন ব্যবস্থা। পৌর শহর সহ বন্যা কবলিত বিভিন্ন উপজেলায় বন্ধ রয়েছে বিদ্যুৎ, বিঘ্নিত হয়েছে পুরো ইন্টারনেট ব্যবস্থা। উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড ও বিজিবি। বাড়ি ঘর সব তল ভাই, ঘরের ভিতরে বুকমান পানি, সবকিছু ফ্রিজ টিরিজ যা আছে সব শেষ। 2 দিন এসে আমরা খানি নাই, বিনি নাই, কিছু নাই। কুমিল্লায় গোমতী নদীর পানি বেড়ে বিপদসীমা 70 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদী তীরবর্তী চলাচল প্লাবিত হয়েছে। এছাড়া 14 গ্রামের বন্যার পানিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কিছু অংশ তলিয়ে গেছে। সব শেষ, আমি একদম শূন্য ছাড়া হয়ে গেছি। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের মনু, কুশিয়ারা, জুড়ি ও কমলগঞ্জের ধলাই নদী সহ বেড়েছে সবকটি নদ নদীর পানি। ইতোমধ্যে ধলাই নদীর পানি বিপদসীমা 14 সেন্টিমিটার উপর দিয়ে, মনু নদীর পানি কুলাউড়া রেল ব্রিজ এলাকায় 128 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও ধলাই নদীর একাধিক স্থানের ভাঙন দিয়ে প্রবেশ করছে পানি। তখন আমরা আছি রাস্তার উপরে, তো কোনো সোলডা চিরা হাইয়া বন্যা যেহেতু হয়েছে, আমরা বন্যার্তদের জন্য স্বল্প মাত্রায় কিছু খাদ্য সামগ্রী বিতরণ করছি। আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আরো দিব। ব্রাহ্মণবাড়িয়ার আখড়া উপজেলার নিম্নাঞ্চল বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। আখড়ার 4 ইউনিয়নের 34টির বেশি গ্রামে 500 পরিবার পানিবন্দী রয়েছে। দুর্গতদের জন্য শুকনো খাবার ও বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা হয়েছে। ভারতের পানি আর চতুর্দিকে বৃষ্টি আমাদের হতে কইছে, আমরা বাড়ি ঘর তল, ঘরের মাল সামানা যা আছে সব তল হয়ে গেছে। অতিবৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি নিম্নাঞ্চল আবারও প্লাবিত হয়েছে। এই নিয়ে চলতি মৌসুমে 4র্থ দফা বন্যায় প্লাবিত হয়েছে বাঘাইছড়ি উপজেলার 12 গ্রাম। অপরদিকে সাজেকে যাতায়াতের একমাত্র সড়কটি ডুবে যাওয়ায় আটকা পড়েছে সেখানে আসা প্রায় 300 পর্যটক। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।